হ্যালো গাইস, আপনাদের আর আমি আর কি দেখাবো। আপনারা তো কম বেশি হয়তো সবাই জানেন। আর আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমার পিছনে এই ভুট্টাগুলা, দেখেন কি রকম পরিস্থিতি। আর এমন সুন্দর ভুট্টাগুলো হচ্ছিল। আর এই যে ঘন ঘন বৃষ্টি, আর এদিকে আহ, মানে যে পাথর হয়ে গেল, মানে রেগুলারে ঝড় বৃষ্টি পাথর হচ্ছে। আর এই পাথরের জন্য কিন্তু মানে ভুট্টাগুলো সব কিন্তু একদম মাটির মধ্যে ফেলে রাখছে। আর এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই যে ভুট্টা বাড়িতে দেখেন এখনো ভুট্টা কমপ্লিট হয়নি, কিন্তু এই যে দেখতে পারেন। এই দেখো কি রকম কিন্তু এখানে পানি কিন্তু মানে জমির মধ্যে পানি রয়ে রয়ে গেছে। আর এই পানিগুলোর জন্য কিন্তু এখন ভুট্টার গাছগুলা সমস্তগুলা কিন্তু এখন লাল হইতেছে। আর যে ভুট্টার যে মানে গ্রোথটা ছিল এখন কিন্তু মোটামুটি সেগুলো নষ্ট হয়ে যাচ্ছে। আর বন্ধুরা প্লিজ আপনাদের বলবো একটু বেশি বেশি করে আমার এই ভিডিওটা একটু ছড়িয়ে ছিটিয়ে দেবেন, সবাই যেন দেখতে পারে। কেননা খুব কষ্ট, খুব পরিশ্রম করার পরে কিন্তু অনেক টাকা পয়সা খরচা করে এই চাষগুলো আমরা করছিলাম। আর দেখতে পাচ্ছেন মানে যত দূরে দেখবেন, মানে কি বলবো আর, যত দূরে আপনারা দেখবেন শুধু এই ভুট্টার গাছ। কিন্তু এদিকে আমাদের সাধারণত আমরা এই সিজনটা মানে ভুট্টা চাষ করি। আর আমাদের এদিকে ভুট্টা চাষটা খুব সুন্দর হয়। এই কারণে কিন্তু আমরা এদিকে ভুট্টা চাষ করি। আর এই বছর এমন একটা পজিশন হয়ে গেছে, মানে কি বলবো, মানে আলু তো গেছে আমাদের, আর ভুট্টাও কিন্তু এরকম পজিশনে এসে গেছে। এখন চায়না ধান করছি, হয়তো চায়না ধানও আমাদের আর থাকবে না, ওগুলো হয়তো নষ্ট হয়ে যাবে। কেননা রেগুলারে বৃষ্টি, ঝড় বৃষ্টি, মানে শিলা বৃষ্টি, মানে হয়তো দেখা গেল বৃষ্টি বেশি হলে জল জমে যাচ্ছে আলু খেতে। আবার যখন মানে ঝড় পাথর পড়ছে, তখন আবার কিন্তু ভুট্টার গাছ, চায়নার গাছ, এগুলো কিন্তু সব নষ্ট হয়ে যাচ্ছে। মানে এই যে যাওয়ার মতন পরিস্থিতি নেই, এত মনে করুন পানি, মানে কি বলবো আপনাদের, মানে এই যে পানি যাওয়ার মতন পরিস্থিতি নেই বন্ধু, যাওয়ার মতন পরিস্থিতি নেই এত। এই যে ভুট্টার গাছ কিরকম করে ভেঙে ভেঙে পড়ে আছে দেখেন, আপনারা দেখেন ভুট্টার গাছ কিরকম করে পড়ে গেছে। আর এই যে দেখতে পাচ্ছেন এই যে এগুলা কিন্তু ভুট্টার কিন্তু এই যে জোয়ার। আর এটা কিন্তু এখন কিন্তু মোটামুটি মানে নষ্টর দিকে, যে একদম নষ্ট হয়ে গেছে কিন্তু আপনাদের দেখাচ্ছে যে নষ্ট হয়ে গেছে। তা কি বলবো আর বন্ধুরা, আপনারা আমার এই ভিডিওটা একটু বেশি বেশি করে সবাই শেয়ার করে সবাইকে দেখার মতন করে দেন। মানে কি বলবো আর, বলার মতন কিচ্ছু নেই। মানে আপনাদের বললাম, মানে যদিকে যত দূরে দেখবেন শুধু আমাদের এদিকে ভুট্টা চাষটাই বেশি হয়। আর এই যে দেখতে পাচ্ছেন মানে যত দূরে আপনারা দেখতে পাবেন শুধু কিন্তু ভুট্টা, খালি ভুট্টা, মানে এত ভুট্টা চাষ আমাদের এদিকে। আর এখন কিন্তু সব এগুলো এখন নষ্টর দিকে। এখন কি করব, মানে ভাষায় মানে প্রকাশ করতে পারছি না। কেননা এই যে দেখতে পাচ্ছেন এই যে এগুলাতে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন দেখো পানি, এগুলো কিন্তু এই দেখো পানি, এই যে পানির মধ্যে কিন্তু ভুট্টার গাছ আছে। যদি দুই একদিন পানিটা থাকতো তাহলে কিন্তু মোটামুটি কোনো অসুবিধা হতো না। মানে এমন পজিশন, মানে কি বলবো, মানে রেগুলারে রাতে বৃষ্টি, মানে এমন কোনোদিন বাদ নাই যে রাতের বেলা বৃষ্টি না হয়, রেগুলার বৃষ্টি হচ্ছে। আর এই বৃষ্টির কারণে কিন্তু মানে রেগুলার যখন বৃষ্টি হয়, মানে জমির যে আমাদের পানি আর কি, সে পানিগুলা কিন্তু শেষ নাহিতে আবার বৃষ্টি। মানে কি বলবো আপনাদেরকে, আর বলার মতন কিচ্ছু নাই। তাই বলছি আপনাদেরকে বেশি বেশি করে সবাই একটু আমার এই ভিডিওটা একটু ছড়িয়ে ছিটিয়ে দিবেন, সবাইকে দেখার মতন করে দেবেন। কেননা এমন একটা সমস্যার মধ্যে পড়ে গেলাম। অনেক পয়সা করে আমরা খরচা করছি। আর আমাদের এদিকে মোটামুটি 75% লোক এই সিজনে ভুট্টা চাষ করে। তার কম বেশি সবাই কিন্তু একটা টার্গেট থাকে যে আমরা ভুট্টা চাষ করার পরে ভুট্টা বিক্রি করে কিছু একটা করব। আমাদের কিন্তু সব সর্বনাশ হয়ে গেছে। আর কি বলবো বন্ধুরা, সবাইকে বলবো বেশি বেশি করে আমার এই ভিডিওটাকে একটু ছড়িয়ে ছিটিয়ে দিবেন।